কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ইনস্টল জেনারেট পেজ থিম আমরা ইনস্টল করেছি, তারপরে আমরা কিছু কাস্টমাইজ করেছি, একটা পোস্ট দিয়েছি। এই ক্লাসে আমরা দেখব যে কিভাবে এই যে প্রবলেমটা হয়েছে, এখানে হোম আসছে অ্যাবাউট কন্টাক্ট, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা দূর করতে হবে এবং আরো কিছু কাস্টমাইজ করব আমরা। এই যে এখানে হোম আসছে কিন্তু একটা পোস্টকে হোম হিসেবে দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি একটা পেজকে হোম হিসেবে দেখাক। তো এই জন্য প্রথমে আমরা আমরা দেখব যে আমাদের পেজে কি আছে। পেজে আমাদের হোম নামে কোনো পেজ নেই, কিন্তু এখানে হোম দেখাচ্ছে এবং সেটাকে আবার একটা পোস্টকে হোম হিসেবে দেখাচ্ছে। তো প্রথমে আমরা যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে গিয়ে একটা অ্যাড পেজ, একটা পেজ নিব। এখানে হোম, তারপর পাবলিশ, এগেইন পাবলিশ, ভিউ পেজ। এই যে এটা এমন দেখা যাচ্ছে। এখন আমরা ড্যাশবোর্ডে এসে আবার রিলোড দিই। এইবার আমরা সেটিং থেকে রিডিং এ যাব। রিডিং এ এসে আমি স্ট্যাটিক পেজ সিলেক্ট করি, তখন হোম পেজ হিসেবে এখানে হোম দেখাবে। আর পোস্ট পেজ হিসেবে কি দেখাবে সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করা যায়। কিন্তু আমরা চাচ্ছি না আগে পোস্ট পেজ হিসেবে দেখাক, আগে হোম পেজটা, এই হোমটা দেখাক, তারপর সেভ। আচ্ছা, আর একটা জিনিস আমরা এখানে করে রাখবো যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এইখানে একটা টিক মার্ক দিয়ে রাখবো। যেহেতু আমাদের কিন্তু এখনো কাজ চলছে, সাইটে কাজ শেষ হয়নি। কাজ শেষ হওয়ার পরে আমরা চাচ্ছি যে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটটা দেখুক, আমাদের ওয়েবসাইটটা ক্রল করুক, কাস্টমার আসুক, ওয়েবসাইটটা যখন রেডি হবে তারপরে। এই জন্য আমরা চাচ্ছি যে তার আগে ওয়েবসাইটটা যেন আমরা ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, যেন ইন্ডেক্স না করে, এই জন্য আমরা টিকমার্ক দিয়ে এখানে সেভ দেব। এবার আমরা আমরা ড্যাশবোর্ডে যাই, সেখান থেকে আমরা আমাদের হোম পেজটা দেখি। এই যে এখন আমাদের দেখুন হোম পেজটা এটা আসছে, তখন আর পোস্ট পেজ হিসেবে এই এটা দেখাবে না। এরপর আমরা দেখব যে কিভাবে এই যে হেডার, এটা কাস্টমাইজ করা যায়, এই সাইটটা মেনুগুলা, সেটা আমরা দেখব। এই পার্টটা কাস্টমাইজ করতে গেলে আমরা প্রথমে আমাদের এইখান থেকে আসতে হবে কাস্টমাইজ, এবং এইখানে ক্লিক করলে আপনার প্রাইমারি মেনু দেখাবে। তারপর আপনার এখানে আমাদের যেহেতু ফুটার মেনু যদি সিলেক্ট থাকে, তো ফুটার মেনু এখানে আসবে। তো আমরা চাচ্ছি না আমাদের হেডারে ফুটার মেনু আসুক, আমাদের এখানে আসুক প্রাইমারি মেনু। ভিউ লোকেশন, এইটা মেনু, তারপর এডিট মেনু। এখান থেকে আমরা আরো মেনু অ্যাড করতে পারি, মানে আরো এই যে অ্যাড আইটেম, মেনুর ভিতর আরো আইটেম অ্যাড করতে পারি। এই প্রাইমারি সাইট আইডেন্টিটি, আপনার সাইট আইডেন্টিটি, এই কালার, এটা আপনি ঠিক করতে পারেন এখান থেকে। প্রথমে আসে আমরা এই সাইটটা পুরোটা দেখি। আমরা পেজ প্লেয়ার, এখানে কি আছে? পেজ প্লেয়ারে আছে আপনার টাই কালার, আপনি কেমন কালার রাখবেন আপনার ইসে। তো আমাদের এখানে প্রাইমারি কালার কিন্তু এই যে এটা ব্লু, সেকেন্ডারি এটা টেক্সটে এটা আসছে, এবং অ্যাসেন্ট এটা।
তো আপনি এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারেন এটা। তারপর তো কালার টাইপোগ্রাফিতে এসে আপনি প্রাইমারি যে টাইপোগ্রাফিটা আছে সেটাও চেঞ্জ করতে পারেন, এটা ওপেন সেন্সে আছে। আপনি এটাকে যে কোনোটাই আপনার ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন। এই যে এটা নিতে পারেন। স্টাইল আপনি ইটালিকও করতে পারেন, নর্মালটাই রাখতে পারেন। আচ্ছা, ওয়েটটা 700 এটা রাখে, এটা হলে ভালো হয়। তারপর ভেরিয়েন্ট ডিফল্টটা থাক। ডেকোরেশন স্টাইল এটা হচ্ছে সলিড, না যেটা ডিফল্ট আছে সেটাই থাক। না, এটা টাইপোগ্রাফি গুলো গ্লোবাল স্টাইল, গ্লোবাল বডি। এখান থেকে বডিটা কিরকম আসবে, বডির কালার সেটা আপনি চেঞ্জ করতে পারেন। প্যাডিং, হাইট, গ্লোবাল সাইট হেডার, কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। গ্লোবাল সাইট ফুটারের প্যাডিং কত হবে, মার্জিন কত হবে, লিংকের কালার। লিংক হোভারের কালার, মানে ক্লিক করলে যে হোভার হবে সেটা কিরকম হবে। তারপর H1 এর কালারটা কেমন হবে, মানে যখন হেডার ট্যাগ H1, H2, H3 এরকম বলে অনেকগুলো 6 পর্যন্ত থাকবে, তো H1 এর কালারটা কেমন হবে, H2, 3 কালার কেমন হবে, এটা কিন্তু আলাদা আলাদা করা যায় এখান থেকে। এবং টাইপোগ্রাফিটাও এখান থেকে চেঞ্জ করা যায়, মানে কেমন স্টাইল হবে, ওয়ানটা, টুটা বা থ্রিটা, এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে কালার করা যায়। তো গ্লোবাল হেডার, এখান থেকে আপনি কালার কোড স্নিপ এখান থেকে নিয়ে কোডটাও আপনি চেঞ্জ করতে পারেন পরবর্তীতে। এভাবে 2, 3, 4, 5, 6 কালার করা যায়। তো এভাবে কিন্তু আমরা এভাবে কাস্টমাইজ করতে পারি। পোস্ট গ্লোবাল স্টাইল, পোস্টের স্টাইলটা কেমন হবে, পোস্টের বডিটা কেমন হবে, বডির কালার সেটাও কিন্তু আমরা দেখবো। এখানে পোস্টের ই ই করা হয়েছে, কালার, হেডার, ফুটার সবকিছু। তারপর পেজের খুব সুন্দর করে আলাদা আলাদা করে কিন্তু এভাবে কাস্টমাইজ করা যাবে প্রত্যেকটা। আমরা এটা পরবর্তীতে আরো দেখবো এবং পাবলিশ। এরপর হচ্ছে সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি এসে
আমাদের এই যে সাইট টাইটেল এটা, আমরা কিন্তু কোনো লোগো সেট করিনি, কিন্তু একটা লোগো আনতে হবে এখানে এবং একটা সাইট আইকন। তা আমরা একটা লোগো নিয়ে আসি। যা সেন্টারে আছে, আমরা জেপিজি করি, তারপর ডাউনলোড। এটাকে একটু আমরা কাস্টমাইজ করি এটাকে ডিটেলসে, তারপর এখানে রেটিং দিব। তারপর যাতে কপিরাইট না হয় সেজন্য আমরা আমাদের ওয়েবসাইটটার ইউআরএলটা দিব। হুম, এই যে এখানে ইউআরএলটা দিয়ে দিব, তারপর অ্যাপ্লাই, ওকে। তো আমাদের ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের লোগোটা নিয়ে আসি। এটা আমাদের লোগো। সিলেক্ট লোগো, আপলোড ফাইল। এটা আমাদের রেটিনা সিলেক্ট এটা। এটা হচ্ছে লোগোর উইথ। লোগোর উইথটা আমরা এখান থেকে করলাম, এবং এইটা হচ্ছে আমাদের লোগো, রেটিনা লোগো এটা। তারপর সাইট আইকন, সাইট আইকনেও যদি আমরা এটা রাখি, তো এইরকম আসবে, দেখাবে এরকম। স্কিপ ক্রপিং দিব, আমরা আবার ক্রপ করব না। তো আমরা চাইলে সাইট আইকনটা চেঞ্জ করতে পারি। পরবর্তীতেও কিন্তু আমরা এই কাস্টমাইজ গুলো করতে পারি। এখানে বলছে ইট শুড বি স্কোয়ার অ্যাট লিস্ট 512 বাই 512 পিক্সেল হবে এটা। তো আমাদের হয়েছে 500 পিক্সেল করে, তো চলবে। এখন এই যে আমরা কিন্তু এই যে এটা কিন্তু অড দেখাচ্ছে এখানে, এটা কিন্তু হাইড করতে পারি। দেখুন এখানে সাইড টাইটেলে হাইড, হাইড সাইড টাইটেল। এখন আর সাইড টাইটেলটা দেখাবে না, আমাদের লোগোটা দেখা যাচ্ছে। এবং হাইড সাইড ট্যাগ লাইন, এইটাও দেখাবে না। স- হ্যাঁ, এটা দেখাবে হাইড করো, হ্যাঁ। তো এটাই আছে। তো লোগোটা কিন্তু আমরা এভাবে রাখলাম। আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে সাইট আইকন, তারপর হচ্ছে আমাদের লেআউটটা। লেআউটটা দেখি, লেআউটের হেডারে কন্টেইনারটা দেখি। কন্টেইনারটা আমাদের 1200 পিক্সেল আছে এটা।
এটা ঠিক আছে, যে আমরা এখান থেকে চাইলে বাড়াতে কমাতে পারি। এবার সেপারেট কন্টেইনার্স, এটা কিন্তু ওয়ান সেপারেট আছে, ওয়ান কন্টেইনারে করতে পারি। আবার ওয়ান কন্টেইনারে হলে কেমন আসবে? এই যে একদম হয়ে থাকবে, কিন্তু এটা যদি আমরা সেপারেট কন্টেইনার রাখি একটু সেপারেট দেখাবে, এটা আরো ভালো। কন্টেইনার অ্যালাইনমেন্ট, এটা টেক্সটে আছে, আমরা বক্সে করি দেখি কেমন দেখায়। এই যে বক্স এসে গেছে, টেক্সটেই করি, টেক্সটেই ভালো, অলমোস্ট সেম। তো যাই হোক, কন্টেইনারের পরে হেডারে দেখি। হেডারে আসছে হেডার প্রেজেন্ট, হেডার হচ্ছে কারেন্ট। এখান থেকে কিন্তু আমরা আরো কিছু অনেক কিছু করতে পারি। নেভিগেশন বিফোর সেন্টার, এই দেখুন এটা প্রথমে চলে আসছে, মানে হেডারটা কোথায় বসবে। না, আমরা হেডারে এখান রাখবো না, আমাদের কারেন্টটাই থাক। আহ আবার এটা আসছে, এটাকে হাইড করতে হবে। যা, ওটাকে একটু হাইড করে আসি, হাইড করে পাবলিশ দেখাবে না। এখন আসছি, আমরা হেডারে যাই। না, এখানে ক্লিক করলে কিন্তু ইয়ে আসতেছে, হেডারটা আসতেছে না হেডার। আচ্ছা, আমরা এখান থেকেই যাই, সাইড আইডেন্টিটি। না, সাইড আইডেন্টিটি চলে আসছে। আমরা ছিলাম লেআউটে, লেআউটের হেডার, হেডারে আছে কারেন্ট পজিশন। না, আমরা এটা কারেন্ট রাখবো না। নেভিগেশন বিফোর, নেভিগেশন আফটার, নেভিগেশন বিফোর সেন্টার, নেভিগেশন আফটার সেন্টার। হ্যাঁ দেখুন, নেভিগেশন আফটার সেন্টার আমাদের লোগোটা প্রথমে আসছে এবং এইটা এখানে আসছে, এটা খারাপ না। সাইড বার আছে, কন্টেন্ট থাকবে, সাইড বার থাকবে, সেইভাবে আছে। আবার আছে সাইড বার কন্টেন্ট, এটা কেমন দেখায়? আমরা একটু দিয়ে দেখি। সাইড বার কন্টেন্ট, না না এটা না, কন্টেন্ট সাইড বার যেটা আমাদের ছিল ওটাই ভালো। তো এর পরবর্তীতে আমরা পোস্ট দিব, এবং পোস্ট দিয়ে আহ বা পেজটা সুন্দর করে কাস্টমাইজ করে আমরা সেটা দেখব এর পরবর্তী ক্লাসে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।